নমস্কার বন্ধুরা, রান্নার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বানাচ্ছি গোলবাড়ি স্টাইল মাটন কষার রেসিপি। এই রেসিপিটা বাড়িতে বানানো কিন্তু অত্যন্ত সহজ। তো চলুন রেসিপিটা একবার দেখে নিন। এর জন্য আমার যে যে উপকরণ লাগবে সেটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখানে আছে কুচানো পেঁয়াজ, ডুমো করে কেটে রাখা পেঁপে, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এবারে সমস্ত উপকরণগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে একে একে আমি নিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো নিয়ে সেটার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই মশলাটা আমি যখন মাংস ম্যারিনেট করব তখন ব্যবহার করব। তারপরে অন্যদিকে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি মাটন, সেখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। তারপরে মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো। সর্ষের তেলটা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে আপনারা মাংসটাকে রেখে দেবেন মোটামুটি 6 ঘন্টা মতো। মাংসটা রেস্টে 6 ঘন্টা রেখে তারপরেই রান্নাটা শুরু করবেন। তারপরে অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে আমি এখানে ফোড়নের জন্য দিচ্ছি বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি আর তেজপাতা। বড় এলাচটা দেওয়ার জন্যই কিন্তু মাংসের কালারটা একদম গোলবাড়ি স্টাইলের আসে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে 2-3 মিনিট ভালোভাবে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি চিনি। চিনিটা তেলের মধ্যে দিচ্ছি এই টাইমে, তাহলে মাংসের কালারটা কিন্তু অসাধারণ আসবে তার জন্য। তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি ম্যারিনেট করে রাখা সমস্ত মাটনটা একে একে আমি দিয়ে দেব। এবারে সমস্ত মাটনটা দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাটনটা কিন্তু আস্তে আস্তে কষিয়ে নেব। মাংসটা যতটা ভালো করে কষাবেন, তেলটা যতটা ছাড়বে, মাংসের টেস্টটা কিন্তু সেরকমই ভালো আসবে। তো দেখুন তেলটা ছেড়ে গেছে। এবারে আমি এখানে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপরে যখন মাংসটা একদম শুকিয়ে যাবে তারপরে এখানে আপনারা ব্যবহার করবেন চায়ের লিকার। এখানে আমি 4 চামচ চা পাতা একটুখানি জলে ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়েছি। তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। তারপরে দেখুন মাটনটা কিন্তু একদম রেডি, জলটাও পুরো শুকিয়ে গেছে। এবারে মাটনটা সার্ভ করে দিন। এটা আপনারা পরোটা, লাচ্ছা পরোটা, হাতে করা রুটি বা রুমালি রুটির সাথে সার্ভ করতে পারেন। এই রেসিপিটা বাড়িতে বানানো অত্যন্ত সহজ, আপনারা সেটা দেখেই নিলেন। এবারে আপনারাও বাড়িতে ঠিক একই স্টাইলে বানিয়ে ফেলুন গোলবাড়ি স্টাইল মাটনের এই রেসিপিটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আত্মীয় পরিজনদের সাথে কিন্তু শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা লাইকও করে দেবেন। ধন্যবাদ। তবে আজ আসি, পরে দেখা হবে নতুন আরেকটি রান্নার রেসিপিতে।